দর্শক, গত বছর জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পরে এবছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হলো। ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারাই এনসিপি গঠন করলেন। তখন থেকেই একটা আশা তৈরি হয়েছিল যে ছাত্ররা বাংলাদেশে বোধহয় তৃতীয় একটা শক্তি হিসেবে দাঁড়াতে পারবে রাজনৈতিকভাবে এবং নতুন রাজনৈতিক একটা পথ দেখাবে। সেই স্বপ্নটা তৈরি করতে পারলেও সেই স্বপ্ন কতটা বাস্তবায়নের পথে গেল সেটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে এবং এই পর্যায়ে এসে এনসিপি রাজনৈতিকভাবে পেরে উঠছে কিনা, গতানুগতিক রাজনীতির বাইরে তারা আদৌ কোনো ধারা তৈরি করতে পেরেছে কিনা, কিংবা আগামীতে যখন ভোটের রাজনীতির কথা হচ্ছে তখন ভোটের রাজনীতিতে তারা বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারছে কিনা, সেই প্রশ্নগুলো উঠেছে। এরই মাঝে গতকালকে রয়টার্স একটা প্রতিবেদন করেছে। বাংলাদেশে ছাত্র আন্দোলন করা, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ছাত্ররা এখন নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। এই রিপোর্টে তারা বলার চেষ্টা করেছে যে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। রীতিমতো সংগ্রাম করতে হওয়া মানে হচ্ছে কোনো রকম টিকে থাকার সংগ্রাম। এই রিপোর্টটা রয়টার্সের রিপোর্ট কিংবা একইভাবে আল জাজিরার রিপোর্ট, এই রিপোর্টগুলো খুব একটা শুভ বার্তা যখন দিচ্ছে না, তখন বাংলাদেশের গণমাধ্যম এনটিভি গত রাতে এনসিপিকে নিয়ে একটা খুবই হতাশাজনক নিউজ করেছে। তারা একটা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বলার চেষ্টা করেছে যে এনসিপি ভাঙনের মুখে পড়েছে। এনসিপি ভেঙে বেশ কয়েকটা টুকরা হওয়ার একেবারে শেষ মুহূর্তের অবস্থানে এসে দাঁড়িয়েছে। কেন এটা ভাবা হচ্ছে, কোন প্রেক্ষাপটে এটা ভাবা হচ্ছে, সেটা খুবই এনসিপির জন্য খুবই চিন্তার একটা ব্যাপার। এনটিভি মূলত যে দিকগুলো বিশ্লেষণ করার চেষ্টা করলো সেই দিকগুলো, বেশ কিছু দিক আছে যেগুলো খুবই গ্রহণযোগ্য যুক্তি। সেই গ্রহণযোগ্য যুক্তিগুলো আমরা বিবেচনা করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এনটিভি এনসিপি সম্পর্কে যে বার্তাটা দিচ্ছে, এনসিপি এখন ভাঙনের মুখে, সেই বার্তাটা কতটা সত্য, কতটা মিথ্যা।